বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করতেছি মহান আল্লাহর নামে। কেউ আমার কথায় রাগ করেন না, কারণ আমি এমন যে কথাটা বলতে যাচ্ছি কারো কারো রাগ হইতে পারে। খুব পছন্দের লোক ছিল সে, তার গর্জনগুলো খুব ভালো লাগতো, তার কথাগুলো খুব ভালো লাগতো, তার কথাগুলো খুব মাধুর্য কাজ করতো। কিন্তু আমি মনে করছিলাম এই দুঃসময়ে তার ভূমিকাটা ওইরকম তার গর্জনের মতো থাকবে, কিন্তু তিনি কি অসুস্থ ছিলেন, তিনি মারাত্মক অসুস্থ ছিলেন, বিছানা থেকে উঠতে পারতেছিল না। কিন্তু আজকে হঠাৎ করে মানে আমি ভিডিওটা দেখছি যে তিনি ঠেলে ঢুকতেছে, মানে পরে আসছে, মানে ভিডিও সংবাদ সম্মেলনের শুরু হওয়ার কিছু সময় পরে উনি আসছেন এবং ঠেলে হাবিব ভাইয়ের সামনে একজন দাঁড়ানো ছিল, তারা সরাই দিয়ে উনি যে দাঁড়াইছেন এবং আবার চলেও গেছেন। মানে পুরো কথা শেষ হওয়ার আগেই, সংবাদ সম্মেলন শেষ হওয়ার আগে উনি আবার চলেও গেছেন এখান থেকে। মানে আমি কারণটাই বুঝলাম না। এবং সবচেয়ে থেকে নারকীয় অবস্থা সৃষ্টি হয়েছে, বেশি সৃষ্টি হয়েছে নারায়ণগঞ্জে আমি মনে করি। তো উনি এত অসুস্থ থাকলেন, আবার আজকে হঠাৎ করে উঠে আসলেন, মানে পরিবেশ ঠান্ডা হয়ে গেছে আর উনি চলে আসছেন। তাহলে কি ভাববো কি ওনার গর্জনের সাথে ওনার কাজের কোনো মিল নাই। দলের দুঃসময়ে নাকি তার অনেক অবদান, তাহলে আজকে এই মুহূর্তে তার দলের কি অবদান থাকলো, কি অবদান রাখলো? আগেরগুলো তো আমরা দেখতে পাই না, আমরা নতুন প্রজন্ম তো তার অবদানগুলো আমরা দেখতে পাই না, খালি শুনছি। নতুন প্রজন্ম আমরা যারা রাজনীতি করতেছি, আওয়ামী লীগের রাজনীতি করি, ছাত্রলীগ করি, যুবলীগ করি, তারা তার গর্জনের সাথে তো কাজের কোনো মিল পাইলাম না। আমরা তো চাইছিলাম তার গর্জনের সাথে কিছু কাজ দেখতে চাইছিলাম, এখন সেই অপেক্ষায় ছিলাম। যাই হোক, আমার কথায় কেউ রাগ করেন না, আর রাগ করলেও কিছু করার নাই। জয় বাংলা, খুদা হাফেজ।